এখানে স্বর্গীয় সৌন্দর্যের ছড়াছড়ি। সৌন্দর্যের তীর্থভূমি বললে খুব একটা ভুল বলবো না। এটা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি। মানুষ এই জায়গাকে ভালোবেসে বলেন বাংলাদেশের রূপের রানী। বলবে নাই বা কেন বলুন তো? এই জায়গার রূপ দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন। যদি মনে হয় প্রতিদিনের একঘেয়েমি জীবনে বিরক্ত লাগছে, পাহাড়ের বুকে হারিয়ে যেতে চান, তাহলে খাগড়াছড়ি থেকে কয়েকদিন ঘুরে আসুন না। এখানে দুশ্চিন্তা, দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। আপনার সাথে বন্ধুত্ব পাতাবে নাম না জানা নদী আর ঝর্ণাধারা। শুধু দেখবেন আর মুগ্ধ হবেন। খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল। মূলত এটি পার্বত্য জেলা। এই জেলা নানান বৈচিত্র্য, ঝর্ণাধারা আর উঁচু নিচু পাহাড়ে সমৃদ্ধ। এখানে যেন সৃষ্টিকর্তা তাঁর 2 হাত উপুর করে দিয়েছেন। পাহাড়ি বাঙালিদের ভিন্ন ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য চোখে পড়ার মতো। যেদিকে চোখ যাবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানকার জীবনধারা কিংবা প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই আপনাকে মোহিত করবে। এর প্রত্যেকটি উপজেলায় রয়েছে প্রচুর দৃষ্টিনন্দন পর্যটন স্পট। প্রথমেই বলতে হয় দিঘি নালার তৈদু ঝর্ণার কথা। একে ঘিরে রেখেছে আরো 3টি ছোট ঝর্ণা আর 2টো মনোমুগ্ধকর জলপ্রপাত। জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ দিয়ে বয়ে চলে ঝর্ণার জল। শীতল, স্বচ্ছ, কলকল করে ছুটে চলার শব্দে মুখরিত চারপাশ। পাহাড়ের গায়ে তৈরি হওয়া পাথরের ধাপ অতিক্রম করে উঁচু থেকে জল এসে পড়ে পাথুরে ভূমিতে। খাগড়াছড়ির আরেকটা বিশেষ আকর্ষণ কৃষি গবেষণা কেন্দ্র। সবুজের সমারোহ এখানে অফুরন্ত। চোখে পড়বে পাহাড়ের বুক চিরে রাস্তার দুপাশে শুধু ফলের বাগান, স্বচ্ছ জলরাশি আর নানান প্রজাতির পাখি। এখানেই আবার আছে দেবতা পুকুর। কথিত আছে স্থানীয় বাসিন্দাদের তৃষ্ণা নিবারণের জন্য নাকি স্বয়ং জলদেবতা খনন করেছিলেন এই বিশেষ পুকুর। তাই স্থানীয়রা এই জলকে দেবতার আশীর্বাদ বলেই মনে করেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে রয়েছে রহস্যময় গুহা, যাকে কেউ বলেন দেবতার গুহা, আবার কেউ বা বলেন আলুটিলা গুহা। এখানে একেবারেই সূর্যের আলো প্রবেশ করে না। প্রবেশ করতে হয় মশাল জ্বালিয়ে, পা ফেলতে হয় সাবধানে। রীতিমতো গা ছমছম করা পরিবেশ, ভীষণ পিচ্ছিল, পাথুরে। পায়ে অনুভব করতে পারবেন বড় বড় পাথরের টুকরো। এক কথায় রূপকথার গুহার মতো। আলুটিলার পার্বত্য চূড়ায় দাঁড়িয়ে আপনি প্রায় 6 কিলোমিটার দূরে খাগড়াছড়ি শহরের দৃশ্য দেখতে পাবেন। এই উপজেলার সবথেকে সুন্দর জায়গা রিচাং ঝর্ণা। এই ঝর্ণার সমগ্র যাত্রাপথটাই রোমাঞ্চে মোড়া। দূরে চোখে পড়বে উঁচু নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ আর বেনামি রঙিন বনফুল। তবে হ্যাঁ, যেতে হবে পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে কানে আসবে জলের শব্দ। বলা হয় প্রকৃতির অপার সৃষ্টি এই ঝর্ণা। মাটিরাঙ্গা উপজেলা থেকে যদি সোজা উত্তরে চলে যান, দেখবেন ভারতের সীমান্ত। সেখানে রয়েছে ভগবান টিলা। পাহাড় আছে আর চা বাগান থাকবে না, এমনটা তো হয় না। খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তের গা ঘেঁষে রয়েছে সড়কের 2 ধারে বিশাল চা বাগান, যা ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে সবুজ সমারোহে। বুঝতেই পারবেন না যে আপনি সিলেটে না খাগড়াছড়িতে আছেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হলো নিউজিল্যান্ড পাড়া। পানখাইয়া পাড়া আর পোড়াছড়ার কিছুটা অংশ নিউজিল্যান্ডের মতো হওয়ায় স্থানীয়রা একে নাম দিয়েছেন নিউজিল্যান্ড পাড়া। এই গ্রামে যাওয়ার রাস্তার নামও দিয়েছেন নিউজিল্যান্ড সড়ক। আর কেনই বা হবে না? সমতল ভূমিতে থাকা সবুজ শস্যক্ষেত, মাথায় সাদা মেঘের ভেলা আর অপরদিকে পাহাড়ের সৌন্দর্য, সবকিছু মিলে তৈরি হয়েছে প্রকৃতির এক দুর্দান্ত ল্যান্ডস্কেপ। খাগড়াছড়িকে হয়তো এই জন্যই রূপের রানী বলে থাকেন সবাই।